জামালপুরের দেয়ানগঞ্জ উপজেলার চিকাজান ইউনিয়ন যমুনা নদীর তীরবর্তী এলাকায় স্থায়ী বাঁধ না থাকায় প্রতি বছরই দেখা দেয় ভাঙন। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভাঙনের কবলে পড়ে একের পর এক নদীগর্ভে হারিয়ে যাচ্ছেন বড়খাল, খানপাড়া, মাঝিপাড়া, পলাশপুর, গুচ্ছগ্রাম, আদর্শপাড়া ও চর ডাকাতিয়া গ্রাম। খরস্রোতা যমুনার গ্রাসে বিলীন হচ্ছে শত শত পরিবারের শেষ আশ্রয়স্থল। যমুনা নদী বাড়ি ঘর দিয়ে সমস্ত ভাঙ্গি ভুঙ্গি নিছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সবকিছু নদীতে বিলীন হয়ে গেছে। এখন আবাদি জমি নদীতে বিলীন হয়ে যাওয়ার কারণে আমাদের এই এলাকার মানুষ বস্ত্রহারা এবং বাসস্থান হারা অবস্থায় আমরা অসহায় অবস্থায় বসবাস করতেছি। চলতি মৌসুমে অল্প কয়েকদিনের তীব্র ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে 12টি ঘর ও বিপুল পরিমাণ ফসলি জমি। বসত ভিটা হারিয়ে কেউ চলে গেছেন অন্যত্র, আবার কেউ পরিবার ও গবাদি পশু নিয়ে খোলা আকাশের নিচে দিন পার করছে। একমাত্র পাকা সড়কটি নদী গর্ভে চলে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। রাস্তাঘাট নাই, চলার পথে অনেক কষ্ট। বৃষ্টি হলে তো কাদের জন্য হাঁটাই যায় না। সরকারে যদি একটু মনোযোগ সহকারে দেখতো তাহলে আঙ্গুর উপকার হতো। আঙ্গুরতে রাস্তাঘাট নাই, বাড়ার পাই না। বসত ভিটা ও অস্তিত্ব টিকে রাখতে যমুনার তীরে দ্রুত স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছেন, ভাঙন রোধে আপৎকালীন ব্যবস্থা হিসেবে জিওব্যাগ ফেলা হচ্ছে। চিকাজানি ইউনিয়নের চর ডাকাতিয়া পাড়া এলাকায় এই মুহূর্তে 513 মিটার কাজ হাতে নেওয়া হয়েছে আমাদের অনুন্নয়ন রাজস্ব এবং এমার্জেন্সি মিলিয়ে। এর মধ্যে 113 ইতিমধ্যে সমাপ্ত হয়েছে এবং বাকি 400 মিটার কাজ চলমান রয়েছে, যেটা প্রায় শেষের পথে। গত 5 মাসে কেবল দেয়ানগঞ্জ উপজেলার নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় 70টি বসত ভিটা, পাকা সড়ক সহ 200 একর ফসলি জমি। তানভীর আহমেদ, হীরা, ওয়ান নিউজ, জামালপুর। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন তানভীর আহমেদ হীরা এবং কুড়িগ্রাম থেকে যুক্ত হবেন রাশেদুল ইসলাম রাশেদ। প্রথমেই জেনে নিতে চাই জামালপুরের খবর, সেখানে আছেন তানভীর। তানভীর, আপনার কাছে জানতে চাইব ভাঙন এখন কোন পর্যায়ে আছে? আপনি তো ওখানেই আছেন, তো এ বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে এবং প্রশাসন কি বলছে, বিস্তারিত সার্বিক পরিস্থিতি জানাবেন। সৌদা, আপনি জানেন যে জামালপুরের গত গত 1 বছরের অধিক সময় ধরে জামালপুরের প্রধান নদী যমুনা নদী, এই যমুনা নদীর আসলে বাম তীরে ব্যাপক ভাঙন প্রতি বছরে আসলে দেখা যায়। এটি দীর্ঘ কয়েক বছর থেকে। তবে সম্প্রতি সময় কিছু জায়গায় স্থায়ী বাঁধ হলেও জামালপুরের দেয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নে প্রায় 12 কিলোমিটারের মধ্যে 2 কিলোমিটার এখনো অরক্ষিত রয়েছে এবং যে জায়গাটি আসলে অরক্ষিত রয়েছে সেই জায়গায় 2 কিলোমিটারের মধ্যে আসলে একটি ইউনিয়ন রয়েছে। চিকাজানি ইউনিয়নের প্রায় বেশ কয়েকটি গ্রাম, 5 থেকে 7টি গ্রাম ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে এবং সেই সাথে আসলে পানিবন্দী হওয়ার আগ মুহূর্তগুলোতে আসলে প্রচুর রকমের ভাঙনের শিকার হয় সেই এলাকার মানুষগুলো। বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে আসলে কয়েকশো হেক্টর ফসলি জমি ফসল ঘরে তোলার আগেই আমরা দেখেছি সেই জায়গাগুলোতেও আসলে ভাঙনের কবলে পড়ে সেই ফসলগুলো বিনষ্ট হয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখেছি প্রায় 300-র অধিক ঘর বাড়ি বসত ভিটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। গত 1 মাসে আমরা দেখেছি যে প্রায় 20 থেকে 25টি ঘর বাড়ি হয়েছে। গত সপ্তাহে যেটা বিষয় করি, এই সপ্তাহে আমরা 5 থেকে 7টি ঘর বাড়ি আমরা নদী গর্ভে বিলীন হতে দেখেছি। আসলে এই যে নদী ভাঙন, সেই জায়গায় সরকারের পক্ষ থেকে বা স্থানীয় জায়গায় প্রশাসন থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও বড় ধরনের টেকসই বাঁধ নির্মাণের কোনো প্রস্তুতি এখনো গ্রহণ করা হয়নি। তবে এইটা ঠিক যে পানি উন্নয়ন বোর্ড আপৎকালীন সময়ে যে তীব্র ভাঙন যখন দেখা দেয়, ঠিক তার কিছুদিন পরে আসলে আমরা দেখেছি যে তারা আপৎকালীন যে বাঁধ জিওব্যাগ ফেলে তারা সাময়িকভাবে তারা সেই ভাঙনকে ঠেকানোর চেষ্টা করে। ইতিমধ্যে আমরা দেখেছি সেই জিওব্যাগ ফেলার পরেও যে আসলে খুব বেশি কাজে আসছে সেরকম নয়। স্থানীয় লোকজনদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে যে পরিমাণ ভাঙন সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই চিকাজানি ইউনিয়নের বেশ কিছু মানুষ সেই অঞ্চল থেকে চলে গেছে। আসলে তাদের বসত ভিটা একদম নিঃস্ব হওয়ার কারণে তাদের আসলে কোনো অস্তিত্বই নেই সে এলাকায়। সে কারণে আসলে তারা সেই এলাকা থেকে চলে গেছে, অন্যত্র চলে গেছে এবং যারাও এখন আছে তারা আসলে বেশ খুব কষ্টর মধ্যে আছেন। বিশেষ করে কোনো রকম রাস্তার পাশে তারা অবস্থান করছেন। আর ইতিমধ্যে আমরা দেখেছি সেই অঞ্চলে স্কুল, প্রাইমারি স্কুল, মাদ্রাসা, মক্তব ভিত্তিক স্কুল ভিত্তিক যে পড়াশোনা সেগুলো
ঠিক রীতিমতো আসলে বন্ধের দিকে। এখন আগের মতো আসলে সেই পরিবার মসজিদ নেই, মন্দির নেই, কবরস্থান নেই। এবং আরেকটি বিষয় যে পাকা সড়কটি যে ছিল চেকাজানি থেকে সরাসরি উপজেলা সদরে ওঠার, সেটি আসলে তার প্রায় অংশ থেকে আসলে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখন শুধু জীবিত বা বেঁচে আছে শুধু একটি বড় একটি ব্রিজ, এছাড়া আসলে সেই এলাকার অস্তিত্ব বলতে খুব বেশি আমরা দেখতে পারি না। যাও 10-12টি বসত ভিটা রয়েছে, সেই জায়গা ছাড়া আসলে খুব বেশি চোখে পড়ার মতো আসলে কিছু নেই। সব দিক দিয়ে আসলে তাকালেই বিস্তীর্ণ যমুনা নদী, করাল গ্রাস আসলে সবকিছু কেড়ে নিয়ে শুধু পানি আর পানি। তো জামালপুরের সার্বিকভাবে যদি বলতে চাই, প্রতি বছরই ভাঙন ঠেকাতে আসলে সরকারের পক্ষ থেকেও তারা আশ্বস্ত করলেও স্থায়ী কার্যকর কোনো বাঁধ এখন পর্যন্ত নির্মাণ হয়নি। তো সে কারণে আসলে মানুষগুলো খুব বিপাকে পড়েছে। বিশেষ করে যারা কৃষক, এটি আসলে কৃষি নির্ভর অঞ্চল, যা আপনারা জানেন যে যমুনার বিস্তীর্ণ অঞ্চলে বুক জুড়ে আসলে ফসলের একটা সমাহার হয়, সবজির ভান্ডার হিসেবে খ্যাত এই অঞ্চলগুলো। সেই জায়গায় আসলে সেই পরিমাণ আসলে এখন কাজে নেই। এই ছিল জামালপুরের ভাঙন তথ্য, শেষ তথ্য আপনাদেরকে উপস্থাপন করছি। সৌদা। তানভীর, আপনাকে ধন্যবাদ। আপনি ওখানেই থাকুন। এবারে জানবো কুড়িগ্রামের খবর। সেখানে আছেন রাশেদ। রাশেদ, নদ নদীর পানি কি অবস্থায় আছে এবং সেখানে কি প্রশাসন বা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো স্থায়ী বাঁধ নির্মাণের কোনো আশ্বস্ততা দেয়া হয়েছে কিনা? নিচু এলাকাগুলোর কি অবস্থা এবং এলাকাবাসী কি ধরনের ভোগান্তি পোহাচ্ছে, বিস্তারিত জানাবেন। জি সৌদা, আপনি যেমনটা জানতে চেয়েছেন যে কুড়িগ্রামের যে পানির যে অবস্থা, আমি যদি একটু বলি যে গতকাল সারাদিনেই কিন্তু শুধুমাত্র একটি নদীতে পানি বৃদ্ধি পেয়েছে, তা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এখানকার পানি গতকাল সারাদিনে আমরা দেখেছি যে এখানে প্রায় 0.14 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 1.3 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। এছাড়া আমি যদি বলি যে অন্যান্য যে নদ নদীগুলো আছে, বিশেষ করে তিস্তা 0.11 সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার 52 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ধল্লার পানি 2 সেন্টিমিটার হ্রাস পেয়ে 1.17 সেন্টিমিটার নিচ দিয়ে প্রভাবিত হয়েছে আমরা দেখেছি। আর দুধকুমার নদে কমেছে প্রায় 1 সেন্টিমিটার পানি, সেটিও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি বর্তমান যে জায়গাটিতে আছি এটি হচ্ছে ধল্লা নদীর একটি চরে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার কিছু ক্ষেত কিন্তু পানিতে তলিয়ে গেছে, বিশেষ করে ধনচা ক্ষেত এবং এখানকার যে আসলে ভুট্টা, পাট এবং মরিচের ক্ষেত কিন্তু তলিয়ে গেছে। আমি গতকাল সারাদিনে তিস্তার কিছু চরে ঘুরে দেখেছি, সেটি হচ্ছে সেখানকার মানুষের যে বিশেষ করে পাট ছিল, এই ফসল নিম্ন অঞ্চলের যে ফসলগুলো ছিল পাট এবং চীনাবাদাম, সে পাটগুলো কিন্তু এবং চীনাবাদামগুলো তারা আসলে ডুবে গিয়েছে। অনেকেই অপরিপক্ক ফসল তুলতেই তারা ব্যস্ত সময় আমরা দেখেছি যে অনেকেই সেই চীনাবাদাম শুকাচ্ছিল রোদে করে। তবে আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি যে কুড়িগ্রামের এই চর অঞ্চলগুলোই কিন্তু এখানকার মানুষের প্রধান আয়ের উৎস। কিন্তু এই পাহাড়ি ঢল এবং বিশেষ করে টানা বৃষ্টির কারণে এখানে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে নিম্ন অঞ্চলে, এতে কিন্তু বিশেষ করে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি যদি আরেকটি বিষয় আপনাকে বলি যে এখন পর্যন্ত কৃষি বিভাগ যেটি বলছে যে তারা এখন পর্যন্ত কৃষকের যে ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত তারা মাঠ পর্যায়ে নিরূপণ করতে পারেনি। আরেকটি বিষয় হচ্ছে যে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে তারা এখন পর্যন্ত যেটি পানির যে পরিস্থিতি তারা দেখতে পাচ্ছে যে এই মুহূর্তে আসলে বড় কোনো বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা নেই। তবে তারা জানিয়েছে যে ধীরে ধীরে পানি কমবে, এমনটি বলেছেন। অপরদিকে আমি যদি একটু বলি যে কুড়িগ্রাম জেলা প্রশাসন কিন্তু এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি মোকাবেলায় কোনো প্রকার পদক্ষেপ নেয়নি, এমনটি আমরা জানতে পেরেছি। সৌদা, এই ছিল কুড়িগ্রাম থেকে পানি বৃদ্ধির সর্বশেষ পরিস্থিতি।